ভাত ঘুম সেরে 6টায় ঘুম থেকে উঠেছে। 6:05 রেডি হয়ে গেছি। এই তুমি না এবার থেকে আমার নামে 1 গ্লাস বেশি করে জল খেয়ে। হ্যাঁ শোনো, তোমার বউ আছে বলে বউয়ে খুদ ধরছো তো, না থাকলে বুঝতে পারবে। ইয়েস ভাই ভাই, উই আর অলরেডি লেট। বোতলগুলো কষ্ট পাচ্ছে তো। ঠিক বলেছিস, দাঁড়া নিয়ে আসছি। আমার কিন্তু হোয়াইট রাম এনেছি তোমার হোয়াইট রাম। তুই একটু ফোনটা রাখ না। কিরে ভাই, কতক্ষণ লাগবে? তোর গ্লাস শেষ হওয়ার আগে চলে আসবো রে। আরে জলদি আয়। ওখান থেকে আমাকে পকোড়াগুলো ভাজতে দাও। এত সুন্দর করে সেজে আর তোমার পাকোড়া ভাজতে হবে না, বুঝলে? আসলে আমার রুমালটা আমি ঘরে ফেলে এসেছি, তাই। কোনো ব্যাপার না, ঘাম বসলে আবার জ্বর হবে, মুছে না। বাহ ভাই বাহ, আমাদের ড্রয়িং রুমে বসিয়ে নিজেরা প্রেম করছো? হ্যাঁ এ বাজে বকিস না তো বেশি। তুই যা না, নিজের গ্লাসটা শেষ কর গিয়ে, যা। হে ভাই, তোদের একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কি অ্যাওয়ার্ড? এই ঝগড়া, এই আবার প্রেম। যতই মুখে ডায়লগ দাও, একে অপরকে ছাড়া থাকতে পারো না। আই উইশ তুমি যেটা বলছো সেটা সত্যি হতো। তুই আমার জন্য একটা পেক বানাতো গিয়ে। আমি আসছি, যা যা যা, আমি আসছি। ইয়েস স্যার। কয়টা প্যাক হয়েছে মাথায় আছে তো? বেশি খেও না। আজকের দিনটা একটু বাঁধন ছাড়া হতে দাও, কথা দিচ্ছি। আর এক পেক খাবো, ব্যাস। চিয়ার্স। ভাই, আমি কিন্তু তোর ফার্স্ট ড্রিঙ্ক করার কথা কোনো দিনও ভুলবো না। এখন আবার ওইসব কথা কেন? কেন নয় শুনি? তুমি হাসছো? কোথায় তোমার আমাকে সেভ করা উচিত, উল্টে তুমি হাসছো। সেদিন তো ওই তোকে সেভ করেছিল, না হলে যে কি হতো। এরকম কিছুই হতো না। ওই দিন আমি ফার্স্ট টাইম ড্রিঙ্ক করেছিলাম বলে একটু এম্বারাসড হয়ে গেছিলাম। ওই সময়টা ভালো ছিল রে, লাইফে এত কমপ্লিকেশন ছিল না তখন। ভালো